হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সিকোয়েন্সিয়াল লজিক চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট। তো প্রিভিয়াস লেকচারে কিন্তু অলরেডি আমরা এসআর ল্যাচ কিভাবে একটা নর গেট দিয়ে ডেভেলপ করতে হয় সেটা নিয়ে আলোচনা হয়েছে। যদি সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে আজকের লেকচারটি বুঝতে আপনাদের জন্য ইজি হবে এবং এটার লিংক আমরা ডেসক্রিপশন দিয়ে রাখবো। ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসছেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবারে আমাদের চ্যানেলের প্রাণশক্তি। তো যাই হোক, আমরা এসআর ল্যাচ এটা সম্পর্কে আলোচনা করি। এসআর ল্যাচ মানে হচ্ছে সেট এবং রিসেট ল্যাচ। ল্যাচ হচ্ছে একটা মেমোরি ডিভাইস বা একটা হচ্ছে মেমোরি কম্পোনেন্ট যেটা কিনা এক বিট মেমোরি বা এক বিট ডাটাকে স্টোর করতে পারে, এবং এই মেমোরি এলিমেন্টগুলো কিন্তু আমাদের সিকোয়েন্সিয়াল লজিকের জন্য মূল ব্লক এলিমেন্ট। তো ফার্স্টে আমরা এখানে দেখি যে এখানে আমাদের যে দুইটা ন্যান্ড গেটকে ইউজ করে এস এবং আর দুইটা ইনপুট টার্মিনাল ব্যবহার করা হয়েছে, যেখানে আর হচ্ছে রিসেট টার্মিনাল এবং এস হচ্ছে সেট টার্মিনাল। ওকে, তো এটা মনে রাখতে হবে যে সেটকে আমরা উপরে রাখবো এবং রিসেটকে আমরা এখানে কি করব, নিচে রাখবো। এট দ্য সেম টাইম আমাদের এসআর ল্যাচটা কিভাবে কাজ করে এবং কিভাবে এটা মেমোরি কম্পোনেন্ট হিসেবে কাজ করবে সেটার জন্য আমাদের যেটা করতে হবে, ন্যান্ড গেট দিয়ে যেহেতু কাজ করছি, সো ন্যান্ড এর ট্রুথ টেবিলটা জানা দরকার। তো ন্যান্ড এর ট্রুথ টেবিল যদি দুইটা ইনপুট থাকে, টু ইনপুট ন্যান্ড গেটের জন্য আমরা বলছি যদি ভেরিয়েবল 0 0 হয় দুটোর গুণ করলে হবে হচ্ছে গুণফল 0। ঠিক সেটা যেহেতু ন্যান্ড, তাহলে এন্ড এর ঠিক রিভার্সলি কাজ করে, সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে হচ্ছে 1 0 1 এর গুণে 0, এটাকে ইনভার্ট করলে 1 1 0 এর গুণফল কি হচ্ছে 0, সেটাকে আমরা যদি ইনভার্ট করি সেক্ষেত্রে পাই 1 1 এবং 1 কে গুণ করলে 1 এবং তার ইনভার্ট হচ্ছে 0। দ্যাট মিন্স এইটাই সিগনিফিকেন্ট বিষয় যে কোনো একটা ইনপুট যদি 0 হয়ে যায়, ওকে, যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের আউটপুটে কি আসবে, আউটপুটে আমাদের 1 আসবে। আর যদি দুইটা ইনপুট এট দ্য সেম টাইম 1 হয় সেক্ষেত্রে আমাদের 0 হবে। সো এই জিনিসটাই যদি মাথায় রাখি তাহলে আমাদের মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা এইভাবে আমরা আমাদের এই ইনপুট গুলোকে নিয়ে আমাদের পুরো জিনিসটাকে আস্তে আস্তে করে প্রসিড করব। আমরা আমাদের বিভিন্ন কেস অ্যানালাইসিস করা শুরু করি যে কি কি কেস ঘটবে, যেহেতু দুইটা ইনপুট সেক্ষেত্রে চারটা কম্বিনেশন, তো প্রত্যেকটা কম্বিনেশনে কি হয় সেটা আমরা দেখব। সো ফার্স্ট যে কেস, সেখানে আমরা কি করছি, এস এর ভ্যালু দিচ্ছি 1, আর এর ভ্যালু দিচ্ছি 0, দেওয়ার পরে আমাদের কিউ এবং কিউ প্রাইম, ওকে, সেটা কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো যেটা এক বিট মেমোরি স্টোর করছে সেটা থাকবে হচ্ছে কিউতে, এবং এট দ্য সেম টাইম কিউ হচ্ছে তার কমপ্লিমেন্ট। দ্যাট মিন্স আমাদের যে আউটপুটটা পাবো সে সবসময় দেখতে হবে কিউ এবং কিউ প্রাইম একটা কমপ্লিমেন্ট কিনা। যদি কিউ এবং কিউ প্রাইম একটা কমপ্লিমেন্ট হয় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে একটা ভ্যালিড স্টেট, আদারওয়াইজ সেটা ইনভ্যালিড স্টেট, সেটা আমরা অ্যানালাইসিস করব। তো যদি আমরা এস এ 1 দেই এবং আর এ যদি 0 দেই সেক্ষেত্রে কিভাবে আমরা আমাদের আউটপুটকে অ্যানালাইসিস করব, আমরা জানি যে কোনো একটা ইনপুট যদি 0 হয় আউটপুট সরাসরি আমাদের কি পাবো, কিউতে আমরা এখানে কি পাবো, 1 পাবো। ওকে, যেহেতু এখানে 1 শুধু 1, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এখানে যে আউটপুটটা আসছে সেই আউটপুটটাকে আমরা ইনপুট হিসেবে এখানে ফিট করতে পারি। তাই যদি করি তাহলে দুইটা ইনপুট যদি 1 1 হয় আমাদের আউটপুট হবে হচ্ছে কিউতে 0। ওকে, দ্যাট মিন্স আমরা বুঝতে পারছি 0 এবং 1 যেহেতু কিউতে 0 এবং কিউ প্রাইমে 1, এটা ডেফিনেটলি একটা ভ্যালিড স্টেট। তো আমাদের কাজ হচ্ছে আমাদের নর গেটে নর দিয়ে যেটা ইমপ্লিমেন্ট করেছিলাম এসআর ল্যাচে, সেখানে আমরা আমাদের মেমোরি হিসেবে স্টোর করা যায় কিনা সেটার জন্য সেট এবং রিসেট দুটার ভ্যালু 0 দিয়ে টেস্ট করেছিলাম। এখানে ঠিক আমরা ঠিক উল্টোটা, দ্যাট মিন্স 1 দিয়ে টেস্ট করব। দ্যাট মিন্স আমরা যদি এস এ 1 দেই আর এর যদি 1 দেই, আমরা টেস্ট করে দেখব কিউ এবং কিউ প্রাইমের ভ্যালু কত হবে। ওকে, তাহলে যেটা আমরা করব, আমাদের এখানটাতে এস এবং আর দুইটা ভ্যালু আমরা কি করব, 1 এবং 1 দিয়ে দিব। ওকে, তো যেহেতু আমরা এখানটাতে আমাদের 1 এবং 1 দিচ্ছি, আমাদের প্রিভিয়াস সিস্টেমে কিন্তু অলরেডি 0 ছিল, সেই 0 আউটপুটটা এখানে ইনপুট হিসেবে ব্যবহার হবে। দ্যাট মিন্স এখানে 0 চলে আসবে, সেই ক্ষেত্রে 1 এবং 0 যেহেতু যে কোনো একটা ইনপুট আমরা 0 পাচ্ছি, দ্যাট মিন্স আমাদের আউটপুট হচ্ছে কি হবে, নতুন যে কিউ প্রাইমটা তৈরি হবে সেই কিউ প্রাইমটা হবে হচ্ছে 1
ওয়ান, এবং এই যে নতুন ওয়ানটা তৈরি হলো সেই ওয়ানটা আমাদের এখানটাতে নতুন ওয়ানটা উপরে চলে যাবে। দ্যাট মিনস এখানে ওয়ান এবং ওয়ানের দুইটা ইনপুট যদি সে গ্রহণ করে সেক্ষেত্রে কি করবে, নতুন যে কিউ সেটা হচ্ছে সে জিরো প্রডিউস করবে। দ্যাট মিনস আমরা কি পাচ্ছি, জিরো কিউ জিরো এবং কিউ প্রাইম ওয়ান। তার মানে ভ্যালু যদি আমরা এই জায়গাটাতে এস এবং আর চেঞ্জ করে দিই আমরা, তাহলে সেক্ষেত্রে কি পাবো, আগের যে ভ্যালু ছিল কিউ এবং কিউ প্রাইম সেই ভ্যালুটাই সেম থাকে। দ্যাট মিনস এটাকে বলবো হোল্ড স্টেট, ভ্যালুগুলোকে সে হোল্ড করতে পারে। তাহলে আমরা এটাকে লিখে ফেলি যে কেস ওয়ানে কি পাচ্ছি, কেস ওয়ানটা আমরা করেছিলাম যে এস ইকুয়াল টু ওয়ান আর ইকুয়াল টু জিরোর জন্য, যেখানে কিউ ছিল ফার্স্টে জিরো এবং কিউ প্রাইম হচ্ছে ওয়ান। যদি আমরা সেখানে এস ইকুয়াল টু ওয়ান করেছি আর ইকুয়াল টু ওয়ান করে থাকি, সেক্ষেত্রে আমরা কিউও পাই জিরো, কিউ প্রাইমও কি পাই, ওয়ান পাই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে এখন আগের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোকে আমাদের একটু ক্লিয়ার করে দেওয়া। এখন আমাদের এসআর ল্যাচে যে কেস 2, সেই কেস 2টা আমরা অ্যানালাইসিস করব। সেখানে আমরা কি করব, এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু 1 দিয়ে টেস্ট করব। সেই ক্ষেত্রে আমাদের কিউ কত হবে এবং কিউ প্রাইম কত হবে সেটা আমরা টেস্ট করতে যাচ্ছি। দ্যাট মিন্স এস এর ভ্যালু 0 দিয়ে দিব, আর এর ভ্যালু আমরা 1 দিয়ে দিব। যেহেতু আমরা জানি যে কোনো একটা ইনপুট ভ্যালু যদি 0 হয়ে যায়, এখান থেকে কিউ এর ভ্যালু কত হবে, 1 হবে। 1 হওয়ার পরে এই 1টা আমাদের এখানে ইনপুট হিসেবে ফিড হবে। দ্যাট মিন্স আমরা বলতে পারি 1 এবং 1 দুটোর কম্বিনেশনে আমরা কিউ প্রাইমে 0 পাচ্ছি। দ্যাট মিন্স আমরা বলবো এখানে কিউ ইকুয়াল টু 1 এবং কিউ প্রাইম ইকুয়াল টু 0। ওকে, তাহলে যদি আমরা এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1 এগুলো দিয়ে যদি এই স্টাইলে যদি রিসেট করি, সেক্ষেত্রে কিউ কত হবে এবং কিউ প্রাইম কত হবে সেটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন। ওকে, তাহলে এস এর ভ্যালু 1 এবং আর এর ভ্যালু 1, এইভাবে আমরা নতুন করে ভ্যালু সেট করতে যাচ্ছি। সেক্ষেত্রে কি হবে, এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1। ওকে, তাহলে প্রিভিয়াসলি আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে যেহেতু আগে আমাদের আউটপুট হিসেবে ছিল, সেক্ষেত্রে জিরোটাকে আমরা ব্যবহার করতে পারি যে এই জিরোটা এখানটাতে জিরো হিসেবে আসছে। যে কোনো একটা যদি জিরো হয়, আউটপুটে আমরা নতুন করে যে কিউ পাবো সেটা আমাকে কি দিবে, 1 দিবে। এবং নতুন যে কিউ, সেই কিউটা আমার এখানে 1 ইনপুট হিসেবে যদি ফিড হয়, দুটো 1 যদি হয়, আউটপুটে আমরা কি পাবো, নতুন যে কিউ প্রাইম সেটা হবে হচ্ছে 0। তাহলে আমরা কি পাচ্ছি, আগেও যা ছিল এখনো ঠিক তাই পাচ্ছি যে কিউ সমান 1 এবং কিউ প্রাইম সমান 0। ওকে, দ্যাট মিন্স ফাইনালি এখান থেকে এই আবার অনুসিদ্ধান্ত দিতে পারি, যদি s ইকুয়াল টু 0 এবং r ইকুয়াল টু 1 ব্যবহার করি, সেই ক্ষেত্রে যদি রিসেট করেও দেই, সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, একটা মেমরি স্টেট তৈরি হচ্ছে। সো আমরা আমাদের যে কেস 2 ছিল সেটাকে আমরা এখান থেকে একটু নোট করে নেই যে s ইকুয়াল টু 0 r ইকুয়াল টু 1, সেই ক্ষেত্রে q ইকুয়াল টু 1 হয়, q প্রাইম হয় 0। s ইকুয়াল টু 1 এবং r ইকুয়াল টু 1 দিয়ে যদি আমরা রিসেট করি, সেই ক্ষেত্রে q এর ভ্যালু 1 ই পাবো, q প্রাইম সমান 0 পাবো। ওকে, তাহলে আমাদেরকে এটা আবার নতুন করে ক্লিয়ার করা দরকার। ওকে, আমরা এখন আমাদের কেস 3 অ্যানালাইসিস করব। কেস 3 তে আমরা কি করব, আমাদের s ইকুয়াল টু 0 এবং r ইকুয়াল টু 0 এটাকে আমরা ব্যবহার করছি, তখন আমরা q এবং q প্রাইমের ভ্যালু কত হবে সেটা আমরা চেক করব। তো আমরা জানি যে s ইকুয়াল টু 0 এবং r ইকুয়াল টু যদি 0 দেই, অলরেডি জানি যে যে কোনো একটা ইনপুট ভেরিয়েবল যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো, আউটপুটে 1 পাবো। এটা তো যেহেতু ইনপুট 0, সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা আমরা 1 পাচ্ছি। দ্যাট মিন্স q এবং q প্রাইম দুটো হচ্ছে কি হচ্ছে, এট দ্য সেম টাইম সেম ভ্যালু দিচ্ছে। এখান থেকেই কিন্তু আমরা অনুসিদ্ধান্ত বলতে পারি এটা হচ্ছে একটা ইনভ্যালিড স্টেট। কেন, কারণ যে কোনো একটা বুলিয়ান ভেরিয়েবল q তার ঠিক ইনভার্ট করার পরে সেম টু সেম ভ্যালু কখনো হতে পারে না। দ্যাট মিন্স এটা একটা ইনভ্যালিড স্টেট। তাহলে সেই ইনভ্যালিড স্টেটের ক্ষেত্রে আমরা আবার এটা প্রমাণ করে দেখি যে আসলে কি হচ্ছে ঘটনা, যে কিউ প্রাইম, এখানে আমাদের যে কিউ প্রাইম, সেই 1টাকে যদি আমরা এখানে ইনপুট হিসেবে এখানে গ্রহণ করি 1, ওকে, দ্যাট মিন্স আমরা আবার কেস অ্যানালাইসিস যদি করা ট্রাই করি যে s ইকুয়াল টু 1 এবং r ইকুয়াল টু 1 যদি হয়, সেই ক্ষেত্রে কিউ কত হবে এবং কিউ প্রাইম কত হবে এটা একটু দেখতে চাই আমরা। সেই ক্ষেত্রে আমরা বলবো s এবং r দুইটা ভ্যালু কিন্তু 1 হবে, কিন্তু প্রিভিয়াসলি আমাদের কাছে কি ছিল, কিউ প্রাইমে 1 ছিল, সেই 1টা গ্রহণ করলাম। দুইটা যদি 1 হয়, সেই ক্ষেত্রে আমাদের নতুন যে আউটপুট সেটা কিউ আমাকে দিবে 0। ওকে, 0, এবং এই যে 0টা ছিল সেই 0টা যদি আমি এখানে
ইনপুট হিসেবে গ্রহণ করি সেক্ষেত্রে 1 এবং 0 এই দুটোর কম্বিনেশনে কি পাচ্ছি, এখান থেকে আমার নতুন যে কিউ প্রাইম সেটা কিন্তু আমাকে 1 দিচ্ছে। ওকে, 1 দিচ্ছে। তার আবার যদি আমি নতুন করে এটাকে ব্যবহার করি, ওকে, নতুন করে যদি আমরা এটাকে ব্যবহার করি, দ্যাট মিন্স ঠিক উল্টো ভাবে যদি আমরা চিন্তা করে নেই যে আমরা সাপোজ এখানে যে আমাদের কিউ ছিল 0 বা 1, সেটা নিয়ে যদি আমরা ইনভেস্টিগেট করি, এই জায়গাটাতে আমাদের আগের যে ভ্যালুগুলো ছিল, সাপোজ আমরা এটা দেখি যে কিউতে আমি কি পেলাম, মাত্র যে অ্যানালাইসিস করে যে ভ্যালুগুলো ছিল, কিউতে আমি পেয়েছিলাম এই জায়গাটাতে 1 1 এর মাধ্যমে এখান থেকে এসেছিল হচ্ছে 0 এবং কিউ প্রাইম এসেছিল হচ্ছে 1। ওকে, তাহলে ঠিক উল্টো ভাবে আমি যদি নিচ থেকে ভ্যালু না নিই, উপর থেকে যদি ভ্যালুটা গ্রহণ করি, দ্যাট মিন্স 1 এবং 1 এর ভ্যালু কম্বিনেশনের নতুন আমি যে কিউ প্রাইম সেটা পাবো হচ্ছে 0। এই 0টা যদি এই জায়গাতে ইনপুট হিসেবে গ্রহণ হয়, দ্যাট মিন্স 1 এবং 0, সেখান থেকে আমি কি পাবো, আমি কিউ এর ভ্যালু পাবো 1। ওকে, তাহলে ঘটনা কি ঘটছে, s ইকুয়াল টু 1 এবং r ইকুয়াল টু 1, এটার জন্য কিউ এর ভ্যালু পাচ্ছি 1, কিউ প্রাইম এর ভ্যালু পাচ্ছি 0। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে যে আমি আমার আপার টার্মিনাল থেকে আউটপুটটাকে যদি গ্রহণ করি তাহলে একরকম ভ্যালু হচ্ছে, যদি ডাউন টার্মিনাল থেকে হিসাব করা শুরু করি তাহলে ভ্যালুটা ভিন্ন ভিন্ন হচ্ছে। সেই ক্ষেত্রে আমার যে ল্যাচ বা মেমোরি কম্পোনেন্ট সে কিন্তু পুরোপুরি কনফিউজড হয়ে যাবে যে আমার আসলে কোন ভ্যালুটা স্টোর করা উচিত, যে কিউ ইকুয়াল টু 1 নাকি কিউ ইকুয়াল টু 0, সেই কনফিউশন এখানে তৈরি হবে। এই জন্যই আমরা বলছি যে আসলে কেস 3 যেটা s ইকুয়াল টু আমার 0 r ইকুয়াল টু 0 যদি হয়, সেক্ষেত্রে আমার কিউ ইকুয়াল টু 1 এবং কিউ প্রাইম ইকুয়াল টু 1 হয়ে যায়। সেক্ষেত্রে পুরো ব্যাপারটা একটা ইনভ্যালিড কেস তৈরি করে। তাহলে টোটাল ভ্যালুর যে কম্বিনেশন সেটা নিয়ে আমি যদি একটু বলি, এসআর ল্যাচ ল্যান্ড গেট দিয়ে যদি তৈরি করি, সেক্ষেত্রে অনুসিদ্ধান্ত কি হয়, এস আর কিউ এবং কিউ প্রাইম সেক্ষেত্রে কি করে, ভ্যালুগুলোকে নিয়ে আমি যদি অ্যানালাইসিস করি, আমি এখান থেকে বলতে পারবো 0 0 0 1 1 0 1 1। ওকে, 0 0 যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু একটা কি তৈরি হলো, আমার ইনভ্যালিড স্টেট তৈরি হলো। 0 1 যখন ব্যবহার করেছি আমি 0 এবং 1, সেক্ষেত্রে কিউ এর ভ্যালু হয়েছে কত, কিউ এর ভ্যালু হয়েছে আমার 1 এবং কিউ প্রাইম হয়েছে 0। যখন 1 0 ব্যবহার করেছিলাম তখন কিউ হলো 0, কিউ প্রাইম হলো 1, এবং যখন আমি 1 1 ব্যবহার করলাম তখন ভ্যালুগুলো কি হলো, তখন কিন্তু প্রিভিয়াস যে ভ্যালু ছিল সেই ভ্যালুগুলো সে হোল্ড করলো। দ্যাট মিন্স আমি এটাকে বলতে পারি মেমোরি স্টেট অর ভ্যালুগুলোকে সে হোল্ড করতে পারে, সো এটাকে আমি চাইলে হোল্ড স্টেটও বলতে পারি। তো যাই হোক, আমরা আমাদের কিন্তু যে এস আর ল্যাচ ন্যান্ড গেট দিয়ে যে কিভাবে এটাকে প্রিপেয়ার করতে হয় এবং কিভাবে ভ্যালুগুলো যে আমাদের মেমোরি কম্পোনেন্টের মধ্যে স্টোর হয় সেই বিষয়টা আমরা কেস অ্যানালাইসিস করে করে ইন ডেপথে আলোচনা করার চেষ্টা করেছি। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এটা নোটিফিকেশন পেয়ে থাকেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আজকের লেকচার এই পর্যন্তই।